এদিকে নোয়াখালীবাসী এমন বন্যা গত 50 বছরও দেখেননি। এখানে পানিবন্দী হয়ে আছেন প্রায় 22 লাখ মানুষ। হাজারের বেশি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 3 লাখ মানুষ। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় শঙ্কা আছে খাদ্য সংকটের। আরও জানাচ্ছেন হিরণ খান, ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে যে ভয়াবহ বন্যা হয়েছে তা গত 50 বছরেও দেখেনি নোয়াখালীর মানুষ। এখনো পানিবন্দী প্রায় 22 লাখ, আর 1336টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় 3 লাখ বন্যা দুর্গত। নোয়াখালীর গুরুত্বপূর্ণ দুটি খাল ছাগলমারা ও গাবুয়া আবর্জনা আর দখলের কারণে এমনিতেই অল্প বৃষ্টিতে পানিবন্দী থাকতে হয় এখানকার মানুষকে। বিভিন্ন ইয়েতে যাইয়া খালটা পুরাই মরে গেছে। বইলা গাছ যদি পরিষ্কার করে তাহলে পানি আর থাকে না, পানি নামে যায়। টেন্ডার আবার বাতিল হয়ে যাবে, টেন্ডার বাতিল হয়ে যায়। কিসের কারণে টেন্ডার বাতিল হয়ে যায়? নোয়াখালীতে পানি প্রবাহের খাল না থাকায় দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। তার উপর এবারের বন্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি জমির। ফলে সামনের দিনগুলোতে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে খাদ্য সংকটের। এই বন্যাতে শুধুমাত্র ক্ষতি হয়েছে আসলে প্রায় 40,000 হেক্টর টনের ফসল ধরি, তাহলে ফসল নষ্ট হয়ে গেছে। এর বাইরে যদি আমি গবাদি পশু ধরি তাহলে প্রায় 1,87,000 গবাদি পশু মারা গেছে, যার মধ্যে শুধু 28টি হচ্ছে গরু। আমরা যদি বড় রকমের ক্ষতি হয়েছে মৎস্যতে, বড় রকমের ক্ষতি হয়েছে পোলট্রিতে এবং হচ্ছে অন্যান্য শিল্পে। এই বিশ্লেষকের মতে নোয়াখালী নগরকে নিয়ে তেমন ভাবেননি নগর কর্তৃপক্ষ। বছর বছর বরাদ্দ এলেও কাজের কাজ হয়নি কিছুই। যখন এই নগর পরিকল্পনা করা হয়েছে বা আমাদের এখানে ডেভেলপমেন্টের যে পরিকল্পনা করা হয়েছে, তখন আমাদের এই ড্রেনেজ সিস্টেমটাকে কোনোভাবেই এটাকে আমাদের পরিকল্পনার মধ্যে নেওয়া হয়নি, যার কারণে আমাদের মূল সমস্যা তৈরি হয়েছে। খুব দ্রুত এই বাঁধগুলো এবং এই যে অবস্থাগুলো বাধাগুলো আছে এই খালের মধ্যে, এগুলোকে সরানো উচিত। এবং যে খালগুলো আছে ছোট ছোট আরও যে খাল আছে, এই খালগুলোকে আমাদের পুনর্খনন করা উচিত। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর গুরুত্বপূর্ণ একটি খাল ছাগলমারা খালে, যার প্রতিটি জায়গায় দখল হয়ে গেছে। অপরিকল্পিত নগরায়ন, নদ নদী দখল, খাল দখল, উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। এই অবস্থা থেকে খুব দ্রুতই এই জেলার মানুষের নিস্তার মিলছে না, সেটা বলাই যায়। হিরণ খান, চ্যানেল 24, নোয়াখালী।